দেখতে দেখতে আমার ছেলের 4টা বছর পূর্ণ হয়ে গেল। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। একটা নারী যদি মা না হয় তাহলে সেই নারীর কোনো পূর্ণতাই থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ছেলের বার্থডে উপলক্ষে। তো এখানে আমি নিজে ছেলের বার্থডের জন্য একটু ডেকোরেশন করছিলাম। তো প্রথমে কিন্তু দেখেন আমি অলটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি, এরপরে আস্তে আস্তে সবগুলো বেলুন ফুলানো হচ্ছে। তো দেখতে দেখতে আমার ছেলের 4টা বছর হয়ে গেল। এই তো সেদিন মা হয়েছিলাম, আর দেখতে দেখতে এত তাড়াতাড়ি সময় চলে গেল, 4টা বছর পূর্ণ হয়ে গেল। একটা মায়ের কাছে বাচ্চা মানুষ করা, বাচ্চার এই যে শৈশবকালগুলো, এগুলো যে কত মধুর, কত স্মৃতি। ছেলেটা যতই বড় হয়ে যাচ্ছে ততই তো সেইগুলো চোখের সামনে ভাসতেছে, আর মনে হচ্ছে এই সময়গুলো যদি একটু থেমে যেত। সন্তান বড় হতে দেখা যতটা না আনন্দের, ঠিক ততটাই কষ্ট। এই তো ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়ি দৌড়াতো, ধপাস ধপাস করে হাঁটতো, আর কি যে ভালো লাগতো। একটা বাবা মার কাছে না এটাই সবচাইতে আনন্দর, নিজের সন্তানকে চোখের সামনে বড় হতে দেখা। তো যাই হোক, এখানে আমার একটু খারাপ লাগছিল ভয়েস দিতে। আমার ছেলের ছোটবেলার কিছু স্মৃতি আমার অনেক বেশি কষ্টেরও আছে, অনেক বেশি আনন্দেরও আছে। তো আমি হালকা পাতলার মধ্যে একটু ডেকোরেশন করে নিলাম। 4-5টা বাচ্চার মতো আমার ছেলের শৈশবকালগুলো ছিল না, মানে একদম ছোট যে বয়সটা। তো একদিন না হয় ওগুলো শেয়ার করব। আর এখানে আমি নিজেও একটু সুন্দর করে রেডি হয়ে এসেছি, কারণ আমি এখন ওই কথাগুলো বলতে চাচ্ছি না। আমার বাচ্চার ছোট্ট বয়সে যে কাহিনীগুলো হয়েছে ওগুলা মনে পড়লে, ওগুলা বললে আমার অনেক বেশি কান্না পায়। তো এখানে রেডি হয়ে গেছি। বাচ্চার হচ্ছে খালামণিরাও চলে এসেছে, মানে আমার বাচ্চা মিমি বলে। তো তার এক খালামণি তার জন্য সুন্দর একটা টি শার্ট এনেছিল, মানে পলো শার্ট বলে, সেগুলো নিয়ে এসেছে গিফট হিসাবে। একজন কেক নিয়ে এসেছে, তার সাথে চকলেটও নিয়ে এসেছে। তো চকলেটটা অনেক বেশি মজা ছিল, শার্টটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আমি আসলে তেমন কিছুই করতে চাই নাই, আপনাদের ভাইয়াও করতে চাচ্ছিল না যে এবার বার্থডে করি আসলে। তো ঘরোয়া ভাবে ছোটখাটো ভাবে আজকে একটু আয়োজন করা হলো। তো আমার বাচ্চা কেক কাটা একদমই পছন্দ করে না, তবে এবার যেহেতু 4 বছর পূর্ণ হলো, তো এবার অনেক বেশি হ্যাপি ছিল কেক কাটার সময়। এর আগে তো কাটতোই না, এর জন্য তেমন কোনো আয়োজন করার ইচ্ছা ছিল না। তবে এখন থেকে দেখলাম, এখন থেকে কেক কাটা মানে শিখছে আর কি। তো আমার ছেলে তো অনেক বেশি হ্যাপি। তো এখানে আমি বাচ্চাকে নিয়ে একটু ছবি উঠাচ্ছিলাম, এখানে ভিডিও করছিলাম। আর যেহেতু আমি আর আপনাদের ভাইয়া একটু ডেকোরেশন করেছি, সারাদিন একটু রান্না বান্নাও করছি, আর এদিকে শাড়ি পরছি আমি। আমার শরীরটা কেমন জানি ক্লান্ত লাগছিল, তারপরে অনেক বেশি আনন্দ লাগতেছিল। আর খুব তাড়াতাড়ি মানে সামনে বছর বাচ্চাকে স্কুলে দিব। আমার বাচ্চা যেহেতু 4 বছর পূর্ণ হলো, একটু স্কুলে নিয়ে আসা যাওয়া করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, তো অনেকে বলবে 4 বছর, আমি কিন্তু বারবার বলতেছি আমার বাচ্চা 4 বছর পূর্ণ হলো। তো এখানে আমি কয়েক রকমের একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, আমার কাছে বেশ ভালো লাগে এই টাইপের মিষ্টিগুলো, এর জন্য নিয়ে এসেছিলাম। সাথে আমি একটু পুডিং বানিয়েছিলাম, আর একটা সুন্দর একটা কেক নিয়ে এসেছিলাম কিংস থেকে। কিংসের কেক তো অনেক বেশি মজা। তো এই তো দেখতে দেখতে এখন হ্যাপি বার্থডে হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ রিসালাত, মানে আমার ছেলেও সাথে সাথে বলছিল। তো এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। তো আচ্ছা, যারা ঘরে বসে আর্নিং করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের 7 দিনের ব্লগিং কোর্স করতে পারেন। এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা পেজ চালানোর A to Z সবকিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো যারা করতে চান তারা কিন্তু মেইন আইডি দিয়ে আমাদের এই পেজ ইনবক্স করে দিবেন। তো চলেন বার্থডেতে ফিরে যাওয়া যাক। তো ঘরোয়া ভাবে একটু আয়োজন করেছিলাম, তবে বেশ ভালো লাগছিল আজকের এই অনুষ্ঠানটা। তো সবাই অনেক বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।